দিল্লির বিধানসভা নির্বাচনে গণনা শুরুর পর একেবারে প্রাথমিক প্রবণতা জানাচ্ছে আপ এগিয়ে 25 আসনে, বিজেপি এগিয়ে 44 আসনে। 70 আসনের বিধানসভায় স্পষ্ট গরিষ্ঠতার জন্য প্রয়োজন 36টি আসন। দিল্লির মসনদে 2 দশক পর বিজেপি বসবে বলে গদি মিডিয়া এবং বিজেপির পেটোয়া সংস্থাগুলি একটানা প্রচার চালিয়ে গেলেও আম আদমি পার্টি আপ আত্মবিশ্বাসের সঙ্গে শুক্রবার জানিয়েছে রাজধানীতে ফের ক্ষমতায় ফিরবে তারাই। 70 আসনের দিল্লি বিধানসভায় ভোট হয়েছে বুধবার, ফল ঘোষণা হবে শনিবার। সরকার গঠনের দরকার 36 আসন। ভোটের আগে থেকেই নরেন্দ্র মোদীর পছন্দের সংবাদ মাধ্যমগুলি দামামা বাজিয়েছে বিজেপির দিল্লির জয় নিয়ে। ভোটের দিন সন্ধ্যায় প্রকাশিত বুথ ফেরত সমীক্ষাতেও বিজেপি ঘনিষ্ঠ সমস্ত সংস্থা মোদী বাহিনী বিপুল জয় দেখিয়েছে। যদিও আপ নেতা গোপাল রায় এদিন জোরের সঙ্গে বলেছেন 50-এর বেশি আসনে আমরা জিতব, 7-8টি কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর মধ্যে বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার চেষ্টার অভিযোগ উঠে গিয়েছে। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন তার দলের 16 জনকে কেনার চেষ্টা চালাচ্ছে বিজেপি। বাবরপুর কেন্দ্রের আপ প্রার্থী এদিন সরাসরি জানিয়েছেন তাকে ফোন করে মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হচ্ছে বিরোধী শিবির থেকে। দল পাল্টানোর জন্য টাকা অফারও করা হচ্ছে।